আসসালামু আলাইকুম, আমি শরীফ হোসাইন। স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। রাইট নাও আমি এখন আছি আসোয়াল। এই জায়গায় একটা ফার্ম আছে অনেকগুলা বড় বড়। তো সেই ফার্মের আজকে কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। এমনকি ফার্ম ভেজিটেবলে কি কি কাজ, মূলত কত ঘন্টা ডিউটি করতে হয়, তাদের কাজ কেমন হয়, প্লাস কি পর্যায়ে তারা কাজগুলো করে থাকে, সেই বিষয়ে আপনাদের মাঝে কথা বলবো। আশা করি যারা ফার্মের কাজে আসবেন, কৃষি কাজে আসবেন, তাদের এই ভিডিওটা কাজে আসবে। সো গাইস, চলেন আমরা এই ফার্মের কিছু সিনেম্যাটিক ভিউ উপভোগ করি। সিশেলসে মূলত ফার্মের কাজগুলা সবচেয়ে বেশি করা হয়। এখানে প্রত্যেক দিন একজন লোক 8 ঘন্টা দৈনিক ডিউটি করে, মাঝখানে তার 1 ঘন্টা মতো ব্রেক টাইম থাকে। তো তাদের কাজের ধরন হচ্ছে সকালবেলা ভেজিটেবল কালেক্ট করা, দেন এখানে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে ভেজিটেবল কালেক্ট করে এগুলা স্টোরে রাখা হয়। দেন তাদের পরবর্তীতে যে কাজ, কোনো জায়গায় যদি তাদের প্লান্টিং করা লাগে সেক্ষেত্রে প্লান্টিং করবে। সিশেলসে সবজি বাগানের কাজ বলতে মূলত ফার্ম বা ভেজিটেবল ফার্মে দৈনন্দিন কৃষি কাজ বোঝায়। এখানে স্থানীয় মানুষ ও প্রবাসী, বিশেষ করে বাংলাদেশিরা কাজ করে থাকেন। এই কাজগুলো মূলত খোলা মাঠ বা নেট হাউসের ভেতরে হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবজি বাগানের কাজ, এমনকি সবজি বাগানের কি কি কাজ করতে হয় সেই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব। শ্রমিকরা প্রায় 6টা থেকে কাজ শুরু করে থাকেন। সকালবেলা প্রায় 2 ঘন্টার মতো শ্রমিকরা সবজি হারভেস্ট করে থাকে। এদেশে শাকসবজির মধ্যে মূলত চাইনিজ ক্যাবেজ, সালাদ, শসা, টমেটো, ঢেঁড়স, পামকিন, এইগুলো হচ্ছে মূলত এদের মধ্যে প্রধান। সো সর্বপ্রথম সকাল 2 ঘন্টার মতো তারা ভেজিটেবল হারভেস্ট করে থাকেন। তারপর 15 মিনিটের জন্য সবাই একটু ব্রেক টাইমে যায়। ওখানে কেউ যার যার মতো করে চা বা হালকা কিছু নাস্তা খেয়ে আবার কাজে লেগে থাকেন। দেন তারা যদি প্লান্টিং করার প্রয়োজন হয় সেগুলো প্লান্টিং করবে। আবার কেউ আগাছা পরিষ্কার করা দরকার হলে আগাছা কেউ পরিষ্কার করবে। আবার কেউ নতুন প্লান্টিং করার জন্য বেড তৈরি করবে। আবার কেউ ওই জায়গাতে সার দিবে। এগুলো হচ্ছে মূলত দুপুরবেলার কাজ। দেন 12টার দিকে চলে যাবে সবাই দুপুরের খাবারের উদ্দেশ্যে। দুপুরের খাবার বাবদ 1 ঘন্টার মতো কোম্পানি সময় দিয়ে থাকেন। তারপরে দুপুরে 1টা থেকে 5টা পর্যন্ত কাজ থাকে। তখন স্প্রে করতে হয়, প্লান্টিং করার লাগলে প্লান্টিং করবে। দেন হচ্ছে আরও অন্যান্য কাজ থাকে। ওই কাজগুলো হচ্ছে মূলত সবজি বাগানের প্রধান কাজ। এবার আসি আপনার এই কাজের পারপাসে সরকারি গভর্নমেন্ট অনুসারে সিশেলসের বেতন। নর্মালি 8 ঘন্টার জন্য সপ্তাহে 6 দিন 8,000 থেকে 9,000 রুপি প্রদান করে থাকেন। যেহেতু সবজি বাগানের কাজ, সেক্ষেত্রে সবজি আপনি চাইলে যে কোনো সময় যখন চান সবজি নিয়ে খেতে পারবেন। তবে কিছু কোম্পানি আপনাকে খাবার বাবদ 1,000 রুপি প্রদান করে থাকে। আমরা হয়তোবা সবাই জানি সিশেলসের সবজি বাগানের প্লান্টিংগুলো মূলত বাংলাদেশ থেকে একটু অন্যরকম। এদেশ হচ্ছে যেহেতু পাহাড়ি এলাকা বা কিছু কিছু সমতল জায়গা আছে, সো সবজি বাগান চাষের জন্য উপযুক্ত জায়গা হচ্ছে শেড হাউস। সো এদেশে হচ্ছে শেড হাউস তৈরি করে সিরিয়াল মোতাবেক একটার পর একটা প্লান্টিং করে থাকেন। একটা শেষ হলে আরেকটার জন্য রেডি করা থাকেন। এটার জন্য একটা নির্দিষ্ট ম্যাপক বা নির্দিষ্ট মানের একটা রুলস তারা মেনটেন করে থাকেন। হয়তোবা যারা এখানে ফোরম্যান বা যে এই জায়গার দায়িত্বরত থাকেন, সে হচ্ছে এই জিনিসটা মেনটেন করে থাকেন। একটা এক্সাম্পল, আজকে যদি আমি এই প্লান্টিংটা তৈরি করি, এটা 15 দিন পরে যতটুকু রেডি হবে, আবার 15 দিন পরে যেন আরেকটা আমার রেডি হয়ে থাকে, আবার আরেকটা শেষ হওয়ার পর যেন আরেকটা থাকে, এরকমভাবে হচ্ছে প্লান্টিংগুলো করে থাকেন। সো এগুলোর জন্য হচ্ছে বিভিন্ন রকমের একটা টেকনোলজি, এমনকি একটা মেধাসক্ষম লোকের প্রয়োজন হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে সিশেলসের সবজি বাগানের কাজগুলো হচ্ছে খুবই রেয়ার। এই কাজগুলো মূলত সবাই পাওয়া যায় না, সবসময় পাওয়া যায় না। তবে এই কাজগুলো যেই কোনো লোক চাইলে করতে পারবে। আমরা হয়তোবা অনেকে ভাবতে পারি আমি লেখাপড়া করছি, তাতে কি আমি সবজি বাগানে কাজ করতে পারবো কিনা। এটা হচ্ছে টোটালি ভুল। আপনি চাইলে এই কাজ করতে পারবেন, তবে আপনার একটু রোদে পুড়ে কাজ করার ওরকম মানসিকতা থাকতে হবে। যদি ওরকম কোনো মানসিকতা থাকে তাহলে ইনশাল্লাহ আই হোপ আপনারাও এই সিশেলসে সবজি বাগানের কাজগুলো করতে পারবেন।
আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে সিশেলসের সবজি বাগানের কাজ, ধরন ওইগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।